দ্বীপ, নাম তাইওয়ান। মাত্র ৩৫,০০০ বর্গ কিলোমিটারের একটি ছোট্ট দ্বীপ, কিন্তু এই ছোট্ট জায়গাটি হতে পারে ভবিষ্যতের বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দু এবং এটাকে কেন্দ্র করে কিন্তু বড় শক্তিধর রাষ্ট্রগুলোর ব্যাপক টেনশন কাজ করে। তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় একটা ট্রিগার কিন্তু এই তাইওয়ান হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই ছোট্ট দ্বীপটিকে নিয়েই কেন বড় শক্তিধর রাষ্ট্রগুলোর চিন্তা? এখন তাইওয়ানকে শুধু একটা দ্বীপ রাষ্ট্র বা দ্বীপ বলাটা ভুল হবে, কারণ সবচেয়ে বড় প্রযুক্তি হাবগুলোর মধ্যে অন্যতম একটা। এখানেই তৈরি হয় বিশেষ করে মাইক্রোচিপস উৎপাদনে কিন্তু তাইওয়ান অনেক বিখ্যাত সারা বিশ্বে, এবং তাইওয়ানের মাইক্রোচিপস ছাড়া স্মার্টফোন বা স্মার্ট টেকনোলজি, পাশাপাশি যে সামরিক অস্ত্র সহ বিভিন্ন জায়গায় যে মাইক্রোচিপসগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু তাইওয়ান থেকেই তৈরি করা হয়। এর মানে হচ্ছে তাইওয়ান শুধু একটা নির্দিষ্ট ভূখণ্ড নয়, এটা হচ্ছে গ্লোবাল টেকনোলজির অন্যতম একটা হাব, এবং এটার খুবই প্রয়োজনীয়তা রয়েছে। শুরু হয় 1949 সালে, যখন চীনে কমিউনিস্টদের উত্থান ঘটে এবং সেখানে কিন্তু আগের যে সরকার ছিল জাতীয়তাবাদী সরকার, সেই সরকারের পতন, এবং কমিউনিস্টরা কিন্তু ক্ষমতা গ্রহণ করার পর থেকে সেই যারা তারা কিন্তু একটা সময় সেই চায়না থেকে বের হয়ে তারা কিন্তু এই তাইওয়ানে প্রবেশ করে, এবং তাইওয়ানকে এই যে জাতীয়তাবাদী যারা ছিল ওই সময় তারা যখন তাইওয়ানে প্রবেশ করে, তো তাইওয়ান সেখানে কিন্তু তারা দাবি করে নিজেদেরকে প্রধান চীন হিসেবে দাবি করে, অর্থাৎ ওই পক্ষটা তাইওয়ানকে প্রধান চীন হিসেবে দাবি করে এবং আরেক পক্ষ চীন সহ তাইওয়ানকেও নিজেদের অংশ হিসেবে দাবি করে। প্রথমে কিন্তু এই দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ অনুষ্ঠিত সেটা হচ্ছে ওয়ান চায়না ভার্সেস সুপারিনটেন্ডেন্ট আইডেন্টিটি, এই দুইটি বিষয় নিয়ে কিন্তু সংঘর্ষ শুরু হয়। এখন ঢুকে পড়ে যুক্তরাষ্ট্র যে সরকার, তারা কিন্তু তাইওয়ানকে সরাসরি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, কিন্তু তারা এই তাইওয়ানকে বিভিন্ন রকমের সহযোগিতা প্রদানের মাধ্যমে কিন্তু তাদের যে কূটনৈতিক কৌশল অবলম্বন করতেছে। অপরদিকে চায়না কিন্তু এই তাইওয়ানকে নিজেদের দাবি করে আসে দীর্ঘদিন থেকে, এবং তারা এটা বিশ্বাস করে যে একদিন না একদিন তারা তাইওয়ানকে চীনের সাথে সম্পৃক্ত করবে বা যুক্ত করবে। এটি কিন্তু তারা যে কোনো সময় এবং বিশেষ করে যে কোনো রকম উপায়ে হোক তারা কিন্তু এটা করবে। এই দ্বন্দ্বটি একসময় গ্লোবালি পলিটিক্সের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং তাইওয়ানকে নিয়ে দুই পক্ষের টানাটানির একটা উদাহরণ হিসেবে তৈরি হয়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে কেন তো সবাই ভয় পাচ্ছে? দেখুন, তাইওয়ান হচ্ছে টেকনোলজির একটা অন্যতম বড় হাব। তাইওয়ানের যে মাইক্রোচিপস তৈরি হয় সেটি কিন্তু বিশ্বের অনেক টেকনোলজিস যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক বেশি সাহায্য করে, এবং এটি কিন্তু পুরো বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি কোনো কারণে এই তাইওয়ানে কোনো রকম যুদ্ধ হয়, তখন কিন্তু এই যে চিপস, এই যে মাইক্রোচিপসের সাপ্লাই, সেই সাপ্লাইটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং বিশ্বকে কিন্তু একটা টেকনোলজি বিপর্যয়ে পড়তে হবে। আর বর্তমান সময়ে টেকনোলজি বিপর্যয় মানে কিন্তু অর্থনৈতিকভাবেও বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। এটা যুদ্ধ নয়, এটা হবে গ্লোবালি ইকোনমিক কোলাপসের মধ্যে একটা অন্যতম কারণ। তাইওয়ানের চারপাশে নিয়মিত তাদের মিলিটারি ট্রিলিয়ন করে, অর্থাৎ চীন যে তাদের দক্ষিণ চীন সাগরের আশেপাশে তাইওয়ানকে ঘিরে কিন্তু সবসময়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই প্যাসিফিক অঞ্চলে কিন্তু তাদের রেঞ্জ বাড়াচ্ছে, অর্থাৎ তারা কিন্তু এই যে প্যাসিফিক অঞ্চলে তাদের নৌবহর বা তাদের যে বিভিন্ন নৌযান রয়েছে তারা কিন্তু সেগুলো নিয়মিত নৌ অভিযান পরিচালনা করতেছে। এটি কোনো যুদ্ধ না, কিন্তু এটা একটা কিন্তু সাইলেন্টলি প্রিপারেশন যুদ্ধে চলতেছে, এবং এটা কিন্তু খুবই টেনশনের উদ্যোগ হয়ে দাঁড়াচ্ছে এই যে পরাশক্তি দেশগুলোর জন্য। তো আসল সত্য কিন্তু ভূখণ্ড না, এই যে তাইওয়ানকে কেন্দ্র করে যে টেনশন বা বিশ্বযুদ্ধের যে একটা সম্ভাবনা, এটার পিছনে কিন্তু অন্যতম কারণ হচ্ছে যেমন মাইক্রোচিপস, পাশাপাশি তাইওয়ানের যে মানুষ তাদের যে নিরাপত্তা, এবং বিশেষ করে বড় শক্তিধর রাষ্ট্র নিজেদের আধিপত্য বিস্তারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু এই তাইওয়ানকে নিয়ে মানুষের মধ্যে ভয়ভীতি অনেক বেশি বাড়িয়ে তুলতেছে। এই তাইওয়ানকে কেন্দ্র করে চীন এবং যুক্তরাষ্ট্র যে শক্তিধর রাষ্ট্রগুলো আছে তাদের যে পাওয়ার ব্যালেন্স, সেই পাওয়ার ব্যালেন্স করার জন্য কিন্তু তাইওয়ানকে প্রয়োজন, এবং এই জন্যই তাইওয়ানের সবাই লক্ষ্যবস্তু করেছে। এই প্রশ্নটা শুধু এটা না যে তাইওয়ানে যুদ্ধ হলে কি হবে, কিন্তু যুদ্ধ শুরু হয় তাহলে কিন্তু পুরো বিশ্বের জন্য একটা অর্থনৈতিক কলাপস, পাশাপাশি টেকনোলজি খাতে বড় একটা ইম্প্যাক্ট পড়বে। তো আপনার কাছে কি মনে হয় তাইওয়ানকে নিয়ে
তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো সম্ভাবনা আছে কিনা সেটি কমেন্টে আমাদের জানাবেন।